দিনাজপুর আকিম রংপুর দিনাজপুর জিপিএ একটি সদস্য পদে আহাত ভাই নমিশন বিষয় এবং আমরা কাছে আইসন মসজিদ ওয়াজ উদ্দেশ্যে আমরা তানে গ্রহণ করব। আহাত বাইরে বর্তমানে আলাউদ্দিন তালুকদারে গামছা দিয়া গ্রহণ করব। পরবর্তী জাকির হোসেন তালুকদার ভাই আহাত বাইরে গামছা দিয়া গ্রহণ করব। আজকে এই দিনী জলসার মহামান্য সভাপতি সাহেব ইতিপূর্বে দিন ও আখিরাত নিয়ে এবং বর্তমান সমাজ নিয়ে বিশদ আলোচনা করেছেন। হযরত মাওলানা কারি সালেহ আহমদ সাহেব সহ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা অত্র এলাকার আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, অত্র এলাকার যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইমানদার মুসলমান হিসাবে যে জায়গায় ওয়াজের দাওয়াত পাই, অন্যান্য প্রোগ্রাম থাকলে ওটা খালাই আগে ওয়াজের দাওয়াত গ্রহণ করিয়া ওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হই। কারণ দিনী জলসাত উপস্থিত হইলে অনেক কিছু জানা যায়। হুজুর তারা দেবা যে সমস্ত আলোচনা করো আমরা বর্তমানে এটা আমরা যুব সমাজের বিশেষ করে মানিয়া চলা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা অনেক যুবক আছি বিভিন্ন পথ অবলম্বন করিয়া বেপথে পরিচালিত হই, বেপথে যাই গিয়া লাগে যেন আমরা যুবকদের দ্বারা আয়োজিত যেন আমি কেউ উপস্থিত। আপনারা সবাই নিশ্চয় জানো, আমার ইতিপূর্বে আমার এক ভাই আমার পরিচয় দিতে, তবে বর্তমান সমাজ ব্যবস্থা আজকালে লইয়া 1450 বছর আগর সমাজ ব্যবস্থা নিয়ে যদি আমরা দেখি, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সফল রাজনীতিবিদ ছিলেন, একজন আমানতদারী ছিলেন, একজন পথ প্রদর্শক ছিলেন। অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজবুল ফজল নামক সংগঠন তৈরি করে 14 বছর বয়সে অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে লড়াই করে। বর্তমানে আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু দ্বারা মক্কা মদিনায় যখন শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল 620 খ্রিস্টাব্দে, তখন কয়েকটা পয়েন্টের মধ্যে একটা আসলো প্রজাতন্ত্র, আর তখন প্রজাতন্ত্রের সভাপতি আসলাম মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই দিনী জলসার উপরে দুই চারটা কথা সুযোগ পাবো, এটা আমরা সবাই, কারণ আমরা লাগান মানুষে দিনী জলসার বক্তব্য দেওয়ার সুযোগ পাই, কিন্তু আপনারা সবাই গল্প করিবেন। আমি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিপদে প্রতিদ্বন্দ্বিতা করতাম। আমি আপনার গড়ের ছেলে, আমি অন্যান্য জায়গা প্রচার করিয়া রংপুর ছাড়া, কারণ এখানে আমার গড় ভাবি, কারণ ইনো আমার বহুত আমার পুঞ্জি আমি মনে করি, আর ইনো আমার গড়, এর লাগে আমি বেশি খুব কম প্রচার হয়। আমি মুল্লাপুরে আছি, দিনাজপুর পার্ট 1 পার্ট 2, পুলিশোড়া আনছি, তেলিজোড়া, আফিন বহু সাইডে প্রচার হয়। আর আপনারা সাথে যারা মুরব্বী সমাজ আছেন এখানে সব আমার পিতৃ সমতুল্য, অনেক আমার দাদার সমতুল্য, আপনারা আমার দোয়া দিয়ে সাহায্য করতে। আমি আপনারা সবাই জানো আমি যেন অন্যায় অবিচার শোষণ যেন অঘটন ঘটে গিয়ে আমি প্রতিবাদ করি, মানুষের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা যারা আমার আমার চিন্তাধারা, একদিকে আমি লোক পড়ি আর এবার লো কমপ্লিট হইব, আরেক দিকে আমি রাজপথে আরম্ভ করি, যে কোনো জায়গায় আমি প্রতিবাদ আন্দোলন করি। কারণ আমার একটা চিন্তাধারা, এক ভাই প্রতিবাদী আর এক ভাই একজন আইনজীবী হইয়া, আর আপনারা যদি জিপির নেতৃত্ব আমার তো দেন, ইনশাআল্লাহ আমি জিপিতে একটা পরিবর্তন আমার চিন্তাধারা আছে। আর আমার একটা স্বপ্ন, আমি মরার আগ পর্যন্ত আমার কোনো জিনিস চাওয়া হওয়ার কিছু নাই, মরার আগ পর্যন্ত আমার নামটা সমাজ রাখিয়ে থাকতে। এর লাগে আপনারা আপনারা ছেলে ভাবি, আপনারা ভাই ভাবি,
যেহেতু আপনারা দ্বন্দ্ব হিসাবে তোরা গোপ করিলে ইয়ার কারণ ওয়াজ মাহফিল ইটা গোপ করা শোভা পায় না আপনারা ছেলে ভাবি আপনারা ভাই ভাবি এবার আপনারা মহামূল্যবান ভোট দিয়া আমার নির্বাচিত করবেন আর দিনই যখন উপস্থিত হই ওটার লাগি হুজুরে তোরা যখন একটা উপদেশ দিচ্ছে যদি ওই সমস্ত উপদেশ আমরা মানিয়া নাই নিজেও মানিয়া নাই গিয়া সমাজের ব্যবস্থার একটা পরিবর্তন নাই তো এই সমস্ত যদি আমরা সবাই মানিয়া ফেলা চলি আমি আশা করি আমরা পরবর্তী যে প্রজন্ম যেটা তারাও আমরা একটা ইসলামিক চিন্তাধারা ইসলামিক বাতাবরণ সৃষ্টি হইব আমরা আর যারা এই আয়োজনে আসেন আমার দাওয়াত দিচ্ছেন আমার জাকির ভাই আলাল ভাই তারা ধন্যবাদ দিয়া আমার লাইনের মানুষের দাওয়াত দিয়া ওয়াজ মাহফিল আমারে ওখান মাতার সুযোগ দিয়েছে আর এই ওয়াজ মাহফিলের আয়োজনে যারা আসেন ওয়াজ কমিটির সভাপতি সম্পাদক তারা আমি দেখা 10,000 দিয়া ওই ওয়াজ মাহফিলে শরীক হইয়া আর ওদের ভবিষ্যতে আপনার প্রতি আল্লাহর হুকুমে যদি আমি এপি নির্বাচিত হই ইনশাআল্লাহ মসজিদে কোনো ধরনের নির্মাণ কাজ লাগে একলা করে দেওয়ার চেষ্টা করব আর আরেকটা কথা আপনারা পুরো নলেজ দিয়া যায় এমন এমন দুর্নীতি সংগঠিত হয় আমরা ডিপি এটার প্রতি আপনারা তীব্র দৃষ্টি রাখবেন স্যানিটেশনের ক্ষেত্রে দেখবো আপনারা জব কার্ডের ক্ষেত্রে দেখবো 14-59 ফাইন্যান্সের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়ে গেছে এর লাগে এবার তোরা সচেতন হইয়া আপনারা মহামূল্যবান বিবেচনা করিয়া বিবেচনার মাথায় আপনারা ভোটটা রাখবেন আমি আর বক্তব্যদেরকে এই করতে যাই না ওয়াজ মাহফিল যদি আমার কথাবার্তার মাধ্যমে উলামায়ে কেরাম কথা আছে উলামায়ে কেরাম এটা সমতুল্য মুরব্বিয়ান আছে যদি আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ধরনের ত্রুটি হয় আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি